الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين أو كما قال عليه الصلاة والسلام আমরা সকলেই জানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে 12টি মাস দিয়েছেন। আরবি মাসের তৃতীয়তম মাস হলো রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসে মুসলমানদের কিছু সম্প্রদায়ের লোক 12ই রবিউল আউয়াল পালন করে থাকেন। 12ই রবিউল আউয়ালে পালন করা শরীয়ত সম্মত বৈধ কি না, এর উত্তর হবে এটাই। আমরা সকলেই জানি 12ই রবিউল আউয়ালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন হিসেবে পালন করা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপারে আলোচনা করা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো আওসাফ রয়েছে, যতগুলো গুণাবলী রয়েছে, সমস্ত গুণাবলীর উপরে আলোচনা করা, ঠিক তদ্রূপভাবে সেটা লেনদেনের ক্ষেত্রে হতে পারে, আখলাক চরিত্রের ক্ষেত্রে হতে পারে, সেটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হতে পারে। অর্থাৎ যে কাজটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সামান্যটুকুতম সম্পর্ক রাখে, তার ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আলোচনা করা, এটা অবশ্যই একটা সুন্দর কাজ, অবশ্যই একটা ভালো কাজ। এটা অস্বীকার করার কোনো ব্যাপার নয়। এটা কেউ যদি সওয়াব মনে করে অবশ্যই অবশ্যই তার জন্য সওয়াবের অধিকারী অবশ্যই হবে। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন আসাতে উম্মতের জন্য আনন্দিত হওয়া, এটাও ভালো জিনিস। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার কারণেই সারা বিশ্বে আনন্দিত হওয়া, এটা ভালো জিনিস। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা জামানায় নবী বানিয়ে পাঠিয়েছেন, জামানায় জাহেলিয়াতের যুগ ছিল। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জামানায় জাহিলিয়াতে এসে সমস্ত অন্ধকারকে, বেদিনকে দূর করিয়ে মানুষকে আলোর পথে নিয়ে এসেছেন। এই জন্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন করাটা উম্মতি মুহাম্মাদের জন্য একটা অনুগ্রহ, যেটা কিয়ামত পর্যন্ত একটা উম্মতের জন্য একটা উজ্জ্বল নক্ষত্রের মতো। এ কথা অস্বীকার করা নয়। তবে হ্যাঁ, এটা কথা অবশ্যই আমাদেরকে জানতে হবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কাজ করলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের যে আনন্দটা প্রকাশ করব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় প্রেরণ হয়েছেন, এর আনন্দ যে আমরা প্রকাশ করব, সেই প্রকাশ করার পদ্ধতিটা যেন আমাদের ইসলাম শরীয়ত সম্মত হয়, নবীর তরিকা অনুযায়ী হয়, তবেই সেটা আমাদের জন্য বৈধ হবে। যদি আমরা দেখতে পাই যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 63 বছর, অর্থাৎ নবুয়তের 40 বছর থেকে নিয়ে শুরু করে 63 বছর পর্যন্ত যদি আমরা দেখি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কখনো তার জীবন দশায় নবী দিবস, অর্থাৎ তার 12ই রবিউল আউয়াল হিসেবে, জন্ম তারিখ হিসেবে কখনো পালন করেছিলেন? এটা কি কখনো হুজুর করেছেন? বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবাদেরকে বলেছেন যে আজকে আমাদের জন্মের তারিখ, আজকে আমাদেরকে আনন্দ করতে হবে? কোনো সাহাবা, কোনো তাবি, কোনো তাবে তাবি, কোনো আইম্মায়ে মুজতাহিনদের কোনো এর থেকে কোনো রেফারেন্স, কোনো উল্লেখ পাওয়া যায় না। আবার অনেকেই এই দিনটাকে সালফে সালিহিনের
কথা উদ্ধৃত দিয়ে চালিয়ে দেয়, অথচ সাহাবা থেকে শুরু করে তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিনের জামানায় পর্যন্ত কোনো রকম উৎস খুঁজে পাওয়া যায় না যে এরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মবার্ষিকী পালন করতেন। দোস্ত বুজুর্গ ও আজিজও, একটা কথা মনে রাখতে হবে আমাদের, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা ছিল সোনালী জামানা, যে সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রুল কুরুনি ওয়া করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর ছিলেন কারা? সাহাবায়ে কেরাম। আজ থেকে 1400 বৎসর পূর্বে আল্লাহ তাবারক ওয়া তাআলা একগুচ্ছ মানুষকে নবী পাকের সেবার জন্য নির্বাচিত করেছিলেন, যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করে খাঁটি স্মরণে পরিণত হয়ে গিয়েছিলেন, যাদের ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবিকান নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম বলেছিলেন যে আমার প্রত্যেকটা সাহাবা হলো আসমানের নক্ষত্রের সমূহ। প্রত্যেকটা সাহাবারা হলো আসমানের নক্ষত্রের সমতুল্য। তাদের ভিতরে যাদেরকে অনুসরণ তোমরা করবে, তোমরা তাদের পথ প্রাপ্ত হবে, তারাই পথ প্রাপ্ত হবে। এই জন্যই তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, যে আমার সুন্নত এবং খুলাফায়ে রাশিদিন 4 খলিফার সুন্নতকে তোমরা মজবুত করে পাকড়ে ধরো, তবেই তোমরা কামিয়াবি হবে। দোস্ত বুজুর্গ ও আজিজও, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 রবিউল আউয়াল পালিত, এটা কোনো সাহাবা, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদদের ভিতরে ছিল না। যদি থাকতো, তারা ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে নিকট এবং কাছের ব্যক্তি। আর সাহাবারা হুজুরের জন্য যতটা বিসর্জন দিয়েছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, যেভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সাহাবারা নিজের কানে দেখে, নিজের কাছে কানে শুনেছেন, চোখ দিয়ে দেখেছেন, প্রত্যক্ষ করেছেন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নির্দেশ করেনি। কিন্তু বড় আফসোসের বিষয় হলো এটাই, যে এটাকে নিয়ে এতটা মানুষ উদযাপিত করেছে, বর্তমান জামানায় এমন একটা জায়গায় চলে গেছে যে মানুষ এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 রবিউলকে পালন করতে গিয়ে কেক কাটা শুরু করে দিয়েছে। অনেক জায়গায় তো দেখা যায় যে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবী দিবস পালন করার নামে বড় বড় মিছিল বার করা হয়, যেখানে পুরুষ মহিলা উভয় পক্ষের মিছিল করতেছে। আল্লাহু আকবার। যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম কোনো নির্দেশ আমাদেরকে দেখা দেয়। আবার কোথাও কোথাও এমনও দেখা যায় যে সেই এলাকার ভিতরে এই নবী দিবস পালন করে ডিজে বাজানো হচ্ছে, সেই ডিজের পিছনে গান চলতেছে, আর এদিকে মানুষ ড্যান্স করছে। নাউজুবিল্লাহি মিন যালিক। দোস্ত বুজুর্গ ও আজিজও, আমরা সাহাবাদের থেকে নবীদের প্রেমী বেশি হতে পারি নাই। কেননা সাহাবারা হুজুরকে সব থেকে বেশি ভালোবাসতেন। আমাদেরও ভালোবাসার চেষ্টা করতে হবে। আমরা কি ভুলে গিয়েছি হযরতে তলহার সেই লোমহর্ষক ঘটনা, যে এক যুদ্ধে তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য নিজের সিনা লাগিয়ে দিয়ে বলেছেন যে প্রতিপক্ষের যদি কখনো তীর এসে লাগে, তো হুজুরের তীর না লেগে যেন তীরটা আমার বুকে এসে লাগে। তাই এর থেকে কি বোঝা যায় যে হুজুরের কাজে, হুজুরের শরীরের ভিতরে একটা কাঠা তো দূরের কথা, একটা পুষ্পও যদি হুজুরকে কেউ নিক্ষেপ করে, তো সাহাবারা এটা কখনো সহ্য করতেন না। তাহলে সাহাবারা নবীদের জন্য কতটা কোরবানি দিয়েছিলেন, এটা আমরা সাহাবাদের জীবনী দেখলে, হাদিসের দরজ দেখলে আমরা বুঝতে পারবো যে সাহাবাদের মতো নবী প্রেমিক আমরা কেউ ছিলাম না। আমাদেরকে চেষ্টা করতে হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা পদঙ্ককে অনুসরণ করে চলার চেষ্টা করতে হবে। তো যাদের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা উলাইকা হুমুল মুফলিহুন,
উলাইকা হুমুল ফাইজুন, উলাইকা হুমুল মুত্তাকুন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন বলে ঘোষিত করলেন। তারা কখনো নবী দিবস পালন করতে সাহস পেলেন না। হুজুর কখনো তাদেরকে বলেন নাই, সাহাবাদেরকে কখনো হুজুর বলেন নাই, সাহাবারা কখনো পালন করলেন না, তাবিরা কখনো পালন করলেন না, তাবিনরা কখনো পালন করলেন না, আইম্মায়ে মুজতাহিদরা কখনো পালন করলেন না। আর আমরা নবী দিবস নিয়ে এতটা মাতামাতি করি যে কেউ যদি এর ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়, কেউ যদি এর ব্যাপারে কোনো কথা বলে, তাকে আমরা ঘৃণার নজরে দেখে থাকি। আফসোসের বিষয় হলো এটাই। দোস্ত বুজুর্গ ও আজিজও, আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যদি সত্যিকারে নবী প্রেমিক হয়ে থাকি, তো আমরা আমাদের মুখের দাড়িটা সুন্নত অনুযায়ী রেখে দেখাই। যদি আমরা সত্যিকারে নবী প্রেমিক হয়ে থাকি, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে নিজের শরীরকে সাজিয়ে নেই, নিজের জীবনকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইডিওলজি বানিয়ে নেই, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত প্রকাশ করার এটা আসল জায়গা। যদি সত্যিকার অর্থে আমরা হুজুরকে ভালোবেসে থাকি, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আমরা দরুদ শরীফ পাঠ করব, এবং সেটা পাঠ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ইসালে সওয়াব করব। এটাই হবে আমার নবীর প্রেমের আসল প্রকাশ করার জিনিস। দোস্ত বুজুর্গ আজিজ, শুধু নবী প্রেমিক নিয়ে বছরে একদিন আমরা মিছিল করব, র্যালি করব, মিলাদুন নবী পালন করব, এর নাম নবী প্রেমিক নয়। নবী প্রেমিক তারাই যারা হুজুরের কথা মতো চলে, হুজুরের সুন্নতের পদঙ্গকে অনুসরণ করে, তারাই হলো প্রকৃত নবী প্রেমিক লোক। দোস্ত বুজুর্গ আজিজ, সব থেকে আফসোসের বিষয় তো হলো এটাই যে আমরা আজকে নামাজ পড়তে রাজি নাই, নবীর সুন্নতকে পালন করতে রাজি নাই, যেটার জন্য আমাদের ফরজের দরজা রাখা হয়েছে। নবীর সুন্নত গেলে আমাদের কোনো কতল হয়ে যাচ্ছে, নবীর সুন্নতের কোনো পরোয়া নাই। আর আমরা যে জিনিসটার কোনো কোরআন হাদিস অস্তিত্ব নেই, সেটা নিয়ে আমরা মাতামাতি করি। দোস্ত বুজুর্গ আজিজও, একটা কথা মনে রাখবেন, অনেকেই ওই ঘটনাটার উদ্ধৃত দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী দিবসকে প্রমাণিত করার চেষ্টা করেন, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্ম হয়েছিলেন, তো সেদিন আবুল হাবের গোলামকে কি করা হয়েছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য আজাদ করা হয়েছিল। কিন্তু মনে রাখবেন, এদের থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী দিবস পালন হওয়া প্রমাণিত হয় না। দোস্ত বুজুর্গ আজিজও, আমাদেরকে নবী প্রেমিক দেখাতে হবে নবীর সুন্নত পালন করে। যদি আমরা সত্যিকার অর্থে নবীর প্রেমিক হয়ে থাকি, তো আমাদের জিন্দগিটাকে আমরা নবীর সুন্নত দিয়ে সাজিয়ে নেই, তবে আমরা প্রকৃত নবীর প্রেমিক হতে পারব। আর 12 রবিউল আউয়াল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্ম তারিখ, এই ব্যাপারও মুহাদ্দিস যারা আছেন তাদের ভিতরে মতবিরোধ রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসের ব্যাপারে 8 তারিখও রয়েছে, 12 তারিখও রয়েছে। তবে 8 তারিখের কথাটা বেশিরভাগ প্রযোজ্য মুহাদ্দিসিনদের কাছে, এবং আম সাধারণ মানুষের কাছে 12 রবিউল আউয়ালটাই বেশি প্রচারিত। এইরকমভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবার্ষিকী 12 রবিউল আউয়ালেই বলা হয়, কিন্তু এর ব্যাপারেও 3টে মতবিরোধ রয়েছে। কোনো কোনো মুহাদ্দিসিন বলেছেন 2 তারিখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবিউল আউয়ালের 2 তারিখে মৃত্যু হয়েছিল, কেউ বলেছেন 7 অথবা 8 তারিখে। তবে 2 তারিখের কথাটা হলো বেশি প্রযোজ্য, এটা মুহাদ্দিসিনদের বেশি ইকরামের মতামত যে 2 তারিখে হয়েছে। তো যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবসের পালনটাই, জন্ম তারিখটাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কারভাবে কোথাও লেখা নেই, সেই ব্যাপারটা নিয়ে আমরা এতটা বাড়াবাড়ি করি, এটা শরীয়তের খেলাফ হয়ে যায়, এটা সুন্নতের খেলাফ হয়ে বেদাতে চলে যায়। দোস্ত বুজুর্গ আজিজও, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে সাজিয়ে আমরা জীবনযাপন করি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো আমরা পালন করি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে আমাদের জীবনকে সাজিয়ে নেই। তো এতে আল্লাহ তাআলা আমাদেরকে
আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাল কিয়ামতের দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব করবেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফে যদি আমাদের বেশি মহাব্বত থাকে, তো আমরা একাকীভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ শরীফ পাঠ করি। দরুদ শরীফ যদি পাঠ করি, তাহলে আমরা হাউজে কাউসারের পানি পান করা আমাদের নসিব হবে। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে কাল কিয়ামতের দিনে আমার নিকটবর্তী আমার বান্দা, নিকটবর্তী আমার উম্মতের ভিতরে ওই ব্যক্তি হবেন যে ব্যক্তি আমার উপরে দরুদ শরীফ বেশি বেশি করে পাঠ করে আমার জন্য পাঠায়, সে ব্যক্তি কাল কিয়ামতের দিনে আমার সবথেকে নিকটবর্তী বান্দা হিসেবে গ্রহণযোগ্য হবে। দোস্ত বুজুর্গ ও আজিজ ও বিদআতকে ছেড়ে দিয়ে সুন্নতের শরণাপন্ন হই, সুন্নতের ছায়ার তলায় এসে আমরা জীবনযাপন করি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাত দুটোই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সফলতা অর্জন করাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।